নতুন বাংলাদেশ গড়ার চাবি এখন আপনার হাতে। হেঁতে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে। হেঁতে আপনি নিজে সিল দেন, আপনার পরিচিত সবাইকে সিল দিতে উদ্বুদ্ধ করুন এবং তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে আসুন, দেশ পাল্টে দেন। ইনশাল্লাহ আমরা সবাই মিলে দেশ গড়ার এই সুযোগ নেব। রাজনীতির অর্থ কি সবসময় মিছিল, মিটিং, স্লোগান? হ্যাঁ, মিছিল, মিটিং, স্লোগান রাজনীতির একটি অংশ বই কি, কিন্তু তার বাইরেও তো রাজনীতির অংশ আছে। মানুষের বিপদে আপদে বিভিন্ন সময়ে ঝড়, বৃষ্টি, তুফান, বন্যা, বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগই হোক অথবা মানুষের কোনো ব্যক্তিগত দুর্যোগই হোক, সামাজিক দুর্যোগই হোক, সোজা কথায়, অল্প কথায়, এক কথায় মানুষের পাশে গিয়ে দাঁড়ানো, এটি হচ্ছে সবচেয়ে বড় রাজনীতি। শপথ নিয়েছি এবং এই শপথের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও সমস্ত অঙ্গ সংগঠন বাংলাদেশে শহীদ জিয়ার যে আদর্শ, সেই আদর্শকে এখানে বাস্তবায়িত করবে, এই শপথ আমরা আজকে এখানে নিয়েছি। এবং আমরা বিশ্বাস করি যে নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে। আমরা সিপিএসে বলে আসছি যে আমরা 2008-এর মতো আরেকটা ইলেকশনকে আমরা অ্যালাউ করবো না। এই দেশে দুর্নীতি মুক্ত বাংলাদেশ, এটা আমাদের 1 নম্বর প্রায়োরিটি। আমরা গুড গভর্নেন্সের ইস্যুতে আমরা আসছি ভেরি সিরিয়াসলি। এমপ্লয়মেন্ট, ইউথ এমপ্লয়মেন্ট অ্যান্ড এডুকেশনের ব্যাপারে আমরা এখানে জোর দেব। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে আমরা এখানে কোনো কম্প্রোমাইজ করব না। যারা অতীতে সরকার গঠন করেছিলেন তারাও বলেছেন যে বাংলাদেশ ফার্স্ট, ওকে, কিন্তু ভিতরে ভিতরে আরও অন্য দেশের সাথে তারা কম্প্রোমাইজও করেছে। এখানে আমরা এখানে খুব দৃঢ়তার পরিচিত হব। গত 2 দিন ধরে আমরা যা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশন দ্বৈত নাগরিকত্ব যাদের রয়েছে এবং ঋণ খেলাপির দায়ে যারা অভিযুক্ত তাদের বিষয়ে আইনের দৃষ্টিতে কোনো সুস্পষ্ট অবস্থান নেয়নি, বরং তাদেরকে আইনের ফাঁকফোকর দিয়ে, সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে কিভাবে ইলেকশন করতে দেওয়া যায় সেই চেষ্টা তারা করেছে। এবং এই চেষ্টাটা খুবই স্পষ্ট, একটা দলের চাপে পড়ে তারা নিজেদের অবস্থান থেকে, আইনের অবস্থান থেকে, নিয়ম থেকে সরে এসে একটা ভুল ব্যাখ্যা দিয়ে এদেরকে সুযোগ করে দিচ্ছে, যেটা আমাদের এই নির্বাচন কমিশনকে কিন্তু প্রশ্নবিদ্ধ করেছে। ছোটখাটো সমস্যা যেগুলো আছে সেগুলো আমরা সমাধান করছি। বড় ধরনের কোনো সমস্যা নির্বাচন কমিশন এখনো পর্যন্ত করে নাই এবং সমস্যার পড়ে নাই, কারণ সবাই চাচ্ছে ভালো নির্বাচন, কমিশনও চাচ্ছে ভালো নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন, সুতরাং কোনো চাপ এখানে কোনো ধরনের কারণ দেখানো হয়নি যে কি কারণে ওনারা দিলেন এই একটা বিশ্ববিদ্যালয়কে এই অনুমোদন, যেগুলো বাকিগুলোকে দেননি। বিশেষ করে ওনাদেরই আর্লিয়ার যে পজিশনটা, সেটার সাথে তো পুরোপুরি সাংঘর্ষিক, কন্ট্রাডিক্টরি। ওনারা প্রথমে একটা ব্ল্যাঙ্কেট ব্যান বা নিষেধাজ্ঞা ইম্পোজ করলো যে কোথাও কোনো নির্বাচন হতে পারবে না, শিক্ষা প্রতিষ্ঠান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দেয়া হয়েছে। তার 3 দিনের মাথায় ওনারা কিভাবে এটার সাথে সাংঘর্ষিক আরেকটা এই অনুমোদনটা জারি করে বলে যে শাহজালালে হতে পারবে, কোনো ধরনের কারণ দর্শানো ছাড়া, কোনো ধরনের কারণ দেখানো ছাড়া।